এখন একদিন এক বুড়িমা আইছে, বুড়িমা তো তিনিও জগন্নাথকে দর্শন করতে আইছেন। তা জগন্নাথকে দর্শন করে গেটে এত ভিড় যে উনি চৈতন্য মহাপ্রভু ভগবানকে দর্শন করতেছেন। মাতাজি কার গালের পরে উঠে? কার? ভগবানের, তাই না? এক ভগবানের গালের পরে উঠে আরেক ভগবানকে পাঠ শোনা যদি জায়গা না পাওয়া যায়, পুরা জন্য পাঠকের ঘাড়ের পরে উঠলে অসুবিধা আছে। কি বলেন? খালি তো পিছন, পুরা জন্য না পাইলে আরেকজনের পড়বো, অসুবিধা কি? ভগবানের দর্শনের জন্য যদি ভগবানের ঘাড়ের পরে উঠা যায়, আর পাঠ শোনার জন্য পিছনে দাঁড়ালেও কোনো সমস্যা নেই। হরি বল, হরে কৃষ্ণ। তো আজকে হচ্ছে এই গৃহে এই মাতাজির শ্রাদ্ধের অনুষ্ঠান, বৈষ্ণবীয় শ্রাদ্ধের অনুষ্ঠান। এবং আগে আপনারা দেখেছেন শ্রাদ্ধের, আমি একটু দেরি করে আসছি, আগে যারা আসছেন তারা শ্রাদ্ধের অনুষ্ঠান হয়ে গেল, তারপর হোমযজ্ঞ হয়েছে, এখন পিণ্ডদান হবে। পিণ্ডদানের পরে আপনারা সবাই প্রসাদ পাবেন, এই তো। এখন এইখানে যারা আছেন এই গ্রামে মনে হয় এইটা প্রথম নাকি? আমি এখনো আসি নাই। বাবার বাৎসরিক হয়েছিল, কিন্তু এই শ্রাদ্ধে আমি প্রথম আসলাম এখানে, অনেক আগে থেকে এসেছি। বিষয়টা হচ্ছে কি, আমাদের জীবনে যেমন কুরুক্ষেত্রে যুদ্ধ যখন শুরু হয়, শুরুর প্রথমে অর্জুনের অনেক প্রশ্ন ছিল না? যে ভগবানকে বললেন রথটা নিয়ে চলো দেখি কারা কারা যুদ্ধ করবে, আগে দেখে আসি। তো যুদ্ধক্ষেত্রের মাঝখানে দুই পক্ষ দুই জায়গায়, উনি মাঝখানে যে দেখলেন যে আমি কাদের বিরুদ্ধে যুদ্ধ করব, সব আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর শালা, সবাই আপন মানুষ। তো আমি যদি এই যুদ্ধে যদি জিতেও যাই, তাও আমার আত্মীয় স্বজন সব বধ হয়ে যাবে। হ্যাঁ, নিজের কাকা জাততো ভাইরা সবাই মারা যাবে। তো অর্জুন ভগবানের কাছে প্রশ্ন করলেন, হে ভগবান, এই জগতে যদি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মারা যায়, তাহলে আমি এই রাজ্য ভোগ করে কি করব? আর এই যুদ্ধ যদি হয়, তাহলে যুদ্ধে তো আর মাতাজিরা যাবে না, যুদ্ধ করতে যাবে সব পুরুষেরা যাবে। তাহলে যুদ্ধক্ষেত্রে যারাই যুদ্ধে যাবে তারা সবাই নিহত হবে। তাহলে সমস্ত পুরুষ মানুষ যদি নিহত হয়, তাহলে এই মাতাজিরা যদি শুধুমাত্র অবশিষ্ট থাকে, তাহলে এরা কি হবে? সমাজে ব্যভিচারী হয়ে যাবে। পুরুষ শূন্য পরিবার, যে পরিবারে পুরুষ শূন্য থাকে, হ্যাঁ, বলছে যে সেখানে মাতাজিরা ব্যভিচারিণী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো সেখানে বললো যে যদি এই সমাজে মাতাজিরা ব্যভিচারিণী হয়ে যায়, তাহলে সেখান থেকে বর্ণ সংকর উৎপাদন হবে। ঠিক আছে, গীতাতে প্রথম অধ্যায় আমি বলছি, যেহেতু সময় কম। তো বলছে, ও ভগবানের কাছে অর্জুন প্রশ্ন করলেন, হে ভগবান, তাহলে সমাজে যদি বর্ণ সংকর উৎপন্ন হয়, তাহলে তারা তো তার পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করতে পারবে না। যদি পিণ্ডদান করে, কোনো কারো যদি করেও বসে, তাহলে তারা নরকগামী হবে। কোথায় যাবে? নরকে যাবে। তাহলে এই জাতির উদ্ধারের পথ কি হবে? তাহলে তো সব মানুষ কালক্রমে সবাই কোথায় যাবে? নরকে গমন করবে। এখন এর থেকে উদ্ধারের পথ, প্রভুপাদ তাঁর ব্যাখ্যায় লিখেছেন, প্রথম অধ্যায় 43 নম্বর শ্লোকের ব্যাখ্যা লিখলেন, সকল মানুষের কর্তব্য কর্ম হচ্ছে তার পূর্ববর্তী পুরুষের যারা চলে যাবেন তাদের উদ্দেশ্যে, যারা এই জগতে বেঁচে থাকবেন, তাদের কর্তব্য কর্ম হচ্ছে ওই পূর্বপুরুষের উদ্দেশ্যে ভগবান বিষ্ণুকে নিবেদিত প্রসাদ দিয়ে তর্পণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি কোনো কারণে কোনো বশত এরকম আমাদের সমাজের ক্ষয়প্রাপ্ত হয় কোনো কারণে, তাহলে কি হবে? পূর্বপুরুষকে উদ্ধারের জন্য যারা, যে পুরুষরা এই সমাজে বেঁচে থাকবে, অবশিষ্ট থাকবে, সেই সমস্ত পুরুষেরা ওই আত্মাদের উদ্দেশ্যে ভগবান বিষ্ণুকে নিবেদিত
জল এবং প্রসাদ এই দুটো উৎসর্গ করতে হবে। উৎসর্গ করলে কি হবে, ওই পূর্বপুরুষেরা যদি কোনো কারণে নিম্নগতি প্রাপ্ত হয় তাহলেও এই পুরুষের এই পিণ্ডদানের ফলে তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। এখন দুটো বস্তু আছে, একটা বস্তু ভগবানকে নিবেদিত প্রসাদ, এটা দিয়ে যদি পিণ্ডদান করা হয় তাহলে কি হবে, ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে, পাপ মোচন হবে। কোথায় পাবো আমি, ওই যে শ্লোক আছে 3য় অধ্যায়, বললেন যজ্ঞ শিষ্টাশিন সন্তু মূর্ছান্তে সর্বক্লেশ। যদি যজ্ঞের অবশিষ্ট অন্ন যদি কেউ গ্রহণ করে তাহলে কেবল তারা পাপ থেকে মুক্ত হবে। আজকে দেখেন এইখানে কি কি হচ্ছে, ভগবান বিষ্ণুকে আহ্বান করা হয়েছে কোথায়, যজ্ঞের মাধ্যমে। তাহলে যারা এই যজ্ঞ আজকে দর্শন করেছে, দেখেছে, প্রসাদ কয় ভাবে খাওয়া যায়, প্রসাদ দুই ভাবে প্রসাদ খাওয়া যায়। একটা প্রসাদ খেতে হয় মুখ দিয়ে, যেটা খেলে আমার শরীরের উন্নতি হয়। আরেকটা প্রসাদ খেতে হয় কান দিয়ে আর চোখ দিয়ে। কান দিয়ে আর চোখ দিয়ে খেলে আত্মার উন্নতি হয়। এখন এই আত্মা তো চলে গেছে, তাই না? কোথায় গেছে আমি তো জানি না, জানি না তিনি কোথায় আছেন। তো এই আত্মার উদ্দেশ্যে আজকের ওই গৃহস্বামী যে আয়োজন করেছে এই বাড়িতে, এখানেও দুটো প্রসাদ আছে। এই দুটো প্রসাদ আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই কি করবেন, এই যে রান্না হচ্ছে এটা খাবেন, এটা খেলে আপনার শরীরের উন্নতি হবে, পেট ভরবে। 2-2:30 বাজে গেল, অনেকের খিদে লাগিছে, যারা সকালে খান নাই তাদের তো খিদে শুরু হয়ে গেছে, তাই না? প্রভু কখন যে এই ভগভগিনী থামাবে, কখন একটু হরিহরায় নম কৃষ্ণ হবে আর কখন একটু প্রসাদ হবে, হ্যাঁ না, তাই তো? তো বলছি এটা খেলে আমাদের শরীরের উন্নতি হবে। কিন্তু এই যে যজ্ঞটা দেখলেন হয়েছে এখানে যজ্ঞ, এই যজ্ঞের প্রসাদ যারা খেয়েছেন বা যারা খাচ্ছেন, হ্যাঁ, ভগবানকে প্রসাদ নিবেদন হয়েছে, এটা যারা দেখছেন চোখ দিয়ে, এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, এটা যারা কান দিয়ে শুনছেন তারা আত্মার উন্নতি হবে। তাহলে এটাও একটা যজ্ঞ, এই যে ভাগবত পাঠ হচ্ছে এটা একটা যজ্ঞ, ওখানে বিষ্ণুকে নিবেদন হলো ওটা একটা যজ্ঞ। তো এই যজ্ঞের অবশিষ্ট প্রসাদ খেলে কি হবে, আপনার আত্মার উন্নতি হবে। ভুজন্তেতে তু আগম পাপা যে পচন্তি আত্মকারণাৎ। যদি এই শ্রাদ্ধের অনুষ্ঠানটা অন্যভাবে হতো, মনে করেন এই শ্রাদ্ধে মাছ বা মাংস দিয়ে যদি শ্রাদ্ধের অনুষ্ঠান সম্পন্ন হতো, যদি সেটা কি ভগবান বিষ্ণুকে নিবেদিত প্রসাদ ছিল? বললো যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় তৃপ্তি চরিতার্থ করার জন্য রান্না করে ভোজন করে সে প্রতি গ্রাসে গ্রাসে পাপই ভোজন করে। তাহলে আমি যদি আজকের এই শ্রাদ্ধের অনুষ্ঠানটা যদি অন্যভাবে করতাম, সেখানে কি ভগবান বিষ্ণুকে নিবেদিত প্রসাদ ছিল, যজ্ঞ ছিল? বলছে কিছুই ছিল না। উল্টো বেলে আমি কি ভক্ষণ করতাম, আমি বলিনি বাবা, গীতায় বলেছেন, আমি শুধু সেটা আপনাদেরকে রিলে করে শোনালাম। দেখছেন না, যখন যাত্রা হয় তখন পিছনে থেকে একজন প্রমোট করে, হ্যাঁ না? তো এই বই এখানে আছে, আমি খালি পিছন দিয়ে একটু প্রমোট করে দিলাম, ঠিক আছে? অভিনয় করবে কারা, এই বাড়ির গৃহস্বামীরা নাকি, হ্যাঁ না? এই যে পিণ্ডদান টান যা কিছু আছে প্রমোট করা আছে, মামা প্রমোট করে দিচ্ছে, আস্তে আস্তে বলতেছে, দেখছেন না, মন্ত্র পড়ছে, বলছেন ওম স্বাহা, বলার পরে তিল কে দিচ্ছে, পুরোহিত দিছে, যজ্ঞে তিল কে দিল, প্রমোট কে করলো, পুরোহিত। কাজ কে করলো, পিণ্ড কে দেবে? আচ্ছা, প্রমোট যদি ভুল হয়, অভিনয়, আর সামনের দর্শকরা কি আর কি করবে, ওই ভুল
এই জন্য প্রমোট সঠিক হওয়া দরকার, শুদ্ধভাবে, যাতে অভিনয়টা সুবিধা। আজকের এই গ্রামে এরকম একটা যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে, যজ্ঞ অনুষ্ঠান, এটা অনেক সৌভাগ্যের ফলে। আপনারা দেখেন, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে। মানুষের কাছে অর্থ থাকতে পারে, টাকা থাকতে পারে, ধন সম্পদ, অনেক কিছু জগতে থাকতে পারে, কিন্তু সব বাড়িতে কি বৈষ্ণবের আগমন হবে? হয়? এইখানে যারা উপস্থিত হয়েছেন, কার সাথে কার রক্তের সম্পর্ক আছে? আছে কে? দেখেন তেমন কের সাথে নাই। কিন্তু আজকে যারা এই গৃহে যারা উপস্থিত হয়েছেন, এই যে প্রভু হরিনাম কি নাম হট্টে যায়, হ্যাঁ, সবার সাথে পরিচিত, কিন্তু সবাই কত আপন, হ্যাঁ না? নাকি? আপনি একটা বাড়িতে একটা অন্য খাবার দাবার অনুষ্ঠান করেন, বিয়ের অনুষ্ঠান করেন, আয়োজন করেন, দেখবেন না এক গ্রুপ কাছে আমি রান্না করতে যেতে পারি, কিন্তু একটা কন্টাক্ট আছে, হ্যাঁ না? বিয়ের অনুষ্ঠান, এই শ্রাদ্ধের অনুষ্ঠানও যদি হইতো, ভালো একজন বাবুর্চি আনতে গেলে কি বলতো? আগের তে কি, আগের তে হিসাব হইতো কি, আমারে কত প্রভু আসছে কি কন্টাকে, হ্যাঁ না? আপনারা কন্টাকে আসছেন না? এতে একটা সম্পর্ক আছে। কি বলছে প্রভুপাদ? এমন একটা গৃহ নির্মাণ করেছেন, এমন একটা গৃহ, যে গৃহে শুধু একটা গ্রামের মানুষ না, একটা পরিবারের মানুষ না, সারা পৃথিবীর মানুষ আশ্রয় নেবে। কোথায়? ওই একটা গৃহে। এমন গৃহ, যে গৃহে একটা বন্ধন আছে, অদৃশ্য বন্ধন, যে বন্ধনটা হয় শরীরের সাথে নয়, হ্যাঁ, কোনো সম্পর্ক দিয়ে বন্ধন তৈরি করা যায় না। কার কার সাথে সম্পর্ক হয়? একটা আত্মার সাথে আরেকটা আত্মার সম্পর্ক। দেখেন, আমি আপনাদেরকে বন্ধনটা কেমন হয়, প্রভুপাদ কেমন গৃহ নির্মাণ করেছেন, আর এই গৃহে যারা অবস্থান করে তারা কেমন হয়, শুধু এটা বলবো আরেকটু। হ্যাঁ, আমি একবার একটা ট্রেনিং এ গিয়েছিলাম কুমিল্লায়, বার্ডে। বার্ড হচ্ছে কুমিল্লার, বার্ড মানে একটা পানি উন্নয়ন বোর্ডের একটা অফিস, খুব চমৎকার একটা জায়গা, কুমিল্লার ভিতর খুব সুন্দর একটা জায়গা দেখার মতন। এই জায়গায় আমাদের একটা ট্রেনিং ছিল। তো এখান থেকে আমাদের কুমিল্লা মন্দিরে যদি যেতে হয়, আমাকে 50 টাকা অটো ভাড়া দিয়ে যেতে হবে। কিন্তু এই বার্ডে আমার খাওয়ার মতন কোনো জায়গা, প্রসাদ পাওয়ার মতন কোনো জায়গা আমার জানা মতে ছিল না, ছিল না। তো আমি কুমিল্লা মন্দিরের প্রেসিডেন্ট প্রভুর কাছে ফোন করলাম, প্রভু আমি তো বাগেরহাট দিয়ে আসতে চাচ্ছি, এখানে একটা ট্রেনিং এ আমি 7 দিন থাকবো, আমি কিভাবে একটু প্রসাদ পেতে পারি? তো বললো কি, প্রভু কোনো টেনশন করেন না, ওর পাশে একটা পলিটেকনিক আছে। বললো পলিটেকনিকে একটা আমাদের কয়েকটা ভক্তরা পড়ে, ওদের একজনের বাড়ি নরসিংদী, একজনের বাড়ি পাবনা, এরকম করে দূরে দূরে এক এক জেলায় এক একজনের বাড়ি। তো আমি ওদেরকে ফোন করে দিচ্ছি, আপনি ওরা এসে আপনাকে প্রসাদ দিয়ে যাবেন। তো আমি এখান থেকে আগের দিন রাত্রিরে রওনা দিলাম, কুমিল্লায় যেয়ে পৌঁছলাম তখন সকাল 7টা বাজে। কিন্তু আমি যে দেখি, আমি যে রুমে থাকবো, যে রুমে আমার বরাদ্দ হয়েছে, আমি যেখানে থাকবো, সেই রুমটাই যে দেখি গুছানো, সকালের প্রসাদটা রুমে হাজির। এখন আমি যখন আমার নাম এন্ট্রি করছি ওখানে, তখন আমাকে বললো, স্যার আপনার নাম এন্ট্রি করা হয়েছে। আমি বললাম কি হলো? আপনার রুমও বরাদ্দ, আপনি এত নাম্বার রুমে, দেখেন চাবি নিয়ে চলে গেছে। আমি যে দেখি আমার রুমটা সুন্দর করে সাজানো, প্রসাদ, সকালের প্রসাদ রেখে। যে দেখি দুটো ছেলের কপালে তিলক পরা আছে, মালা পরা আছে। বলছে, প্রভু আমাদেরকে কুমিল্লা মন্দিরের প্রেসিডেন্ট প্রভু ফোন করছে, আপনি আসবেন, 7 দিন এখানে থাকবেন। এখন প্রসাদ কি প্রত্যেক বেলায় আপনার এখানে আমি পৌঁছাই দিয়ে যাব, নাকি আপনি আমার মেসেজে একটু খাবেন? যদি আপনি আমার মেসেজে একটু প্রসাদ পান, তাহলে আমরা একটু আপনার পাঠ শুনতে পারবো। আর যদি মনে করেন না আপনার মেসেজেতে খুব কষ্ট হয়, তাহলে আমি প্রত্যেক বেলার প্রসাদ আপনার রুমে এনে
পৌঁছায় দিত। আর আপনি যদি আমাদের বেঁচে যান তাহলে আমাদের জন্য খুবই ভালো। এখন বলেন আপনি প্রসাদ কোথায় পাবেন? রুমে পাবেন না বেঁচে যাবেন? কাছাকাছি, অল্প একটু 5 মিনিট লাগবে হেঁটে যেতে। তো দেখেন, তাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, এমনকি কোনো পরিচয়ও নেই, কিন্তু একটা মাত্র বন্ধন আছে। কি? উনিও গুরু মহারাজের দীক্ষিত, আমরাও গুরু মহারাজের দীক্ষিত, প্রভুপাদের গৃহের লোক সবাই। এটুকুই শুধু পরিচয়। কোথায় কার বাড়ি, কোথায় কি আছে, কারোর সাথে কোনো বন্ধন। আজকে দেখেন এই গৃহে যারা এসেছে, কারোর সাথে আমাদের রক্তের এই গৃহে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু একটি আত্মার সম্পর্ক আছে। সেটা কি? সবাই এক পথের। হরে কৃষ্ণ। তো আজকে এই শ্রাদ্ধের অনুষ্ঠান দেখেন, আপনারা যদি এটা যদি উল্টো করে করতেন, আপনারা কি এই বাড়িতে আসতেন? আসতেন? আসতেন না। এখানে যদি ভগবানের প্রসাদ না হতো, আসতেন? আসতেন না। এই যে একটা সম্পর্ক, এটা একটা ভালোবাসা, এটা এমনি এমনি একদিনে তৈরি হয় না, হয়? এটা আপনি তৈরি করতে পারবেন? বলছে এটা মাত্র একভাবে তৈরি হবে, এই পৃথিবীর সবাই যদি একসময় কি করে, একসাথে বসে হরিনাম সংকীর্তন করে, তাহলেই কেবল এই বন্ধনটা তৈরি করা সম্ভব, অন্যথায়। হরে কৃষ্ণ। জোরে বলেন হরে কৃষ্ণ। প্রসাদ খাওয়ার মতো হরে কৃষ্ণ হচ্ছে। প্রসাদ হয়েছে তো, প্রভু উন্নন লিবিছে। হ্যাঁ, ঠিক আছে, জোরে বলেন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। একদিন প্রভুপাদ ভাগবত পাঠ দিচ্ছেন, কিন্তু তার সামনে মাত্র 4 জন লোক বসে আছে, 4 জন। তো প্রভুপাদ খুব জোরে জোরে কথা বলছে। হ্যাঁ, তার ভিতর দিয়ে একজন বলছেন, প্রভু আমরা লোক মাত্র 4 জন, আপনি যদি আর একটু আসতে বলেন আমরা সবাই শুনতে পারি। তো বললো, তুমি না 4 জনের জন্য তো আমি ভাগবত পাঠ দিচ্ছি না, তোমার 4 জনের জন্য ভাগবত পাঠ দিচ্ছি না। এই যে বৃক্ষটা আজকে এখানে জন্মগ্রহণ করেছে, ও শত চেষ্টা করলো আপনি হরিবল বলবেন, ও বলবে? কি শুনবে না? তাহলে এই অনেক প্রাণী, অনেক কিছু আছে আমার চারিপাশে, যারা কি করছে বলতে পারছে না, কিন্তু আপনার কণ্ঠ তারা শুনতে পাচ্ছে। তাহলে শ্রবণম মঙ্গলম, শুনলেই মঙ্গল। তাহলে আপনার মুখের কথা যদি কেউ শোনে, তাহলে তার কি হবে? তাহলে আপনি নিশ্চয়ই চান যে আমার জন্য আরেকজনের মঙ্গল হোক, হ্যাঁ না? তাহলে আপনি যদি মঙ্গল যদি চান, অন্যের মঙ্গল, তাহলে আপনাকে উচিত কি করা? জোরে হরিনাম করা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। উচিতে নোয়ায় বাস, পাকলে করে। কষ্ট পাইলেন আপনারা? মাতাজি পিছনে শুনছেন? বলেন তো কি বললাম? এটা শোনেন নাই? হ্যাঁ, কষ্ট পাইছেন, ওইটুকু তো শুনবেন। বলছি কচিতে নোয়াই বাস, পাকলে করে ঠাস ঠাস। কচি অবস্থায় বাঁশকে সহসা নুয়ানো যায়, কিন্তু বাঁশ যখন পাইকে যায় তখন নুয়াতে গেলে ঠাস ঠাস শব্দ হয়। বুঝেছেন? হ্যাঁ, দেখছেন, ছোটরা বোঝে ভালো, কাই হ্যাঁ।
তাহলে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই, আমরা সবাই মিলে এই আজকের যে আত্মা আছেন জানার উদ্দেশ্যে, আজকের এই ভাগবত অনুষ্ঠান হচ্ছে জানার উদ্দেশ্যে আমরা সবাই সবার খিদে লেগে গেছে, খিদে লাগছে আর এটা বেশি সবাই প্রসাদ পাবেন, মাতাজিরা প্রসাদ পাবেন, হ্যাঁ মাতাজিরা প্রসাদ পাবেন। তো এই গ্রামে হরিবল আর অল্প একটু সময় 5-7 মিনিট, এই গ্রামের আজকে যারা এখানে উপস্থিত আছেন আপনাদের জীবনের সব থেকে আজকের জন্য প্রিয় বন্ধুকে? এইখানে যারা উপস্থিত আছেন আজকেরা এই গ্রামে দিয়ে যারা আপনাদের জীবনে আজকে সবার প্রিয় বন্ধু কে? এই গৃহস্বামী। কেন এই গৃহস্বামী সব থেকে প্রিয় বন্ধু? ঠিক আছে, এই গৃহস্বামী আপনাদেরকে কি কি করার সুযোগ করে দিছে আজকে শুধু সেটা বলি। দেখেন, প্রথম এক, এই গৃহস্বামীর করুণায় কৃপায় যাই বলুন না কেন, তার ভালোবাসা বলেন যাই বলেন, তার করুণার ফলে আপনি আজকে একজন ভক্ত সঙ্গ করার সুযোগ পেলেন। মানুষের জীবনের অন্তিম ইচ্ছা সে যেন ভক্ত সঙ্গ করতে পারে। হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন যে হে প্রভু, আমি এই জগতে আর কিছু চাই না, শুধুমাত্র আপনাকে, আপনার কাছে আমার দুটো প্রার্থনা। প্রথম প্রার্থনা হচ্ছে আপনার চরণ যুগল আমার বক্ষে ধারণ করতে চাই। কোথায়? বক্ষে। আমার নয়ন দিয়ে, আমার যে দুটো চোখ আছে এই চোখ দিয়ে আপনার বদনখানা দর্শন করতে চাই। আমার যে কান আছে এই কান দিয়ে আমি হরি কথা শ্রবণ করতে চাই। তাহলে কয়টা কাজ? চৈতন্য মহাপ্রভুর যুগলখানা হরিদাস ঠাকুরের বক্ষে, চোখ দিয়ে ভগবানকে দর্শন, কান দিয়ে ভগবানের গুণকীর্তন শ্রবণ। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, হরিদাস তুমি একজন শুদ্ধ বৈষ্ণব, তোমার আর এত কিছু প্রয়োজন নেই, জপ করার প্রয়োজন নেই, কোনো কিছু নাই। কিন্তু হরিদাস ঠাকুর জানতেন যে কিছুদিনের ভিতর চৈতন্য মহাপ্রভু এই পৃথিবী ছেড়ে অপরকট হয়ে যাবেন, থাকবেন না। একজন ভক্ত তিনি ভগবানের বিরহ সহ্য করতে পারেন না। তো হরিদাস ঠাকুর এমন একজন ভক্ত ছিলেন যে তিনি জানতেন চৈতন্য মহাপ্রভু আর বেশি দিন এই পৃথিবীতে নাই। চৈতন্য মহাপ্রভুর কাছে এই জন্য প্রার্থনা করেছে, হে প্রভু, আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না, আপনি যে পৃথিবী ছেড়ে যখন চলে যাবেন, থাকবেন না, এই বিরহ আমি সহ্য করতে পারবো না। এই জন্য আপনার আগে আমি চলে যেতে চাই। তো আপনি আমাকে এই করুণাটুকু করেন। কি করুণা? যে আমার এই তিনটা শর্ত আপনি মানেন। আর কি মানবেন? বলছে আমার এই যে অধপতিত যে সমাজ, আমার এই যে নিচু কুল, এই নিচু কুলের জন্য আপনি একটা গতি তৈরি করে দিয়ে যাবেন। আমার এই নিচু কুল কোনোদিন আপনার হরিনাম করবে না, আপনাকে সম্মান করবে না, তাহলে এদের কি গতি হবে? তখন চৈতন্য মহাপ্রভু বললেন, এই নিচু কুলে যারা আছে এরা যদি কোনো কারণে মনের ভুলে ইয়ার্কির ছলে যদি কেউ এই হরিনাম শোনে বা করে, শোনে বা করে, তাহলেও তার মঙ্গল, বুঝেছেন? তাহলেও তো সে উদ্ধগতি প্রাপ্ত।
যেমন আমার একজন ছাত্রীর বাবা ইন্ডিয়াতে গেছিল, একটা ফতুয়া কিনে নিয়ে আসছে। তো সে মোটরসাইকেল চালাই বেড়ায়, এসে সেই ফতুয়া গায়ে দিয়ে মোটরসাইকেল চালায়। একদিন আমার অফিসে এসে বলছে যে স্যার দেন আমি কি সুন্দর একটা ফতুয়া কিনে নিয়েছি, কি সুন্দর সুন্দর লেখা আছে। আমি বললাম ফতুয়াটা তো কিনেছেন ভালো, দেখতেও ভালো দেখা যাচ্ছে, কিন্তু লেখাগুলো কি তা কি আপনি জানেন? আপনি কি জানেন? কেউ রামা বলি হরে কৃষ্ণ লেখা আছে কিসে? সংস্কৃত। সংস্কৃত। আমি বললাম দাদা ফতুয়াটা ভালো, কিন্তু ফতুয়ার মানে যখন বুঝবেন তখন তো ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু দেখেন এটা কার করুণা? ভগবানের করুণা। অনেক দেখবেন হিন্দি গান, অনেক গানের ভিতর ভগবানদের নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলা হয়েছে কিনা? হ্যাঁ না? আচ্ছা আপনি কি কারো ঘরে যে বলতে পারবেন একটু হরে কৃষ্ণ গাও, হরে কৃষ্ণ হরে রাম করতে পারবেন? কিন্তু গান যারা বাজাচ্ছে কিসে? সাউন্ড বক্সে, আস্তে আস্তে না জোরে। এটাই হরদাস ঠাকুরের করুণা, বুঝেছেন? হরিদাস ঠাকুরের সেই করুণা বর্ষিত হয়েছে। চৈতন্য মহাপ্রভুর বাণী খালি সবকিছু মিলাবেন, আপনি দেখবেন যে এই যারা সায়েন্স পড়ে, সায়েন্স, নিউটনের একটা মতবাদ ছিল যে এইটা ভাঙলে কি পাওয়া যায়, কাঠ, কোনো বস্তু, সব কিছু যদি ভাঙি একসময় মাত্র দুটো জিনিস পাওয়া যেত, একদম সর্বশেষ ক্ষুদ্র অবস্থান কি বলছে? অণু এবং পরমাণু, দুটো বস্তু পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না। কিন্তু সেই প্রকল্প ব্যর্থ হয়ে গেছে, যে পরবর্তীতে ভাঙা যাবে না, এই অণু এবং পরমাণু ভাঙলে এর মধ্যে আরো আছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, আরো তিনটা বস্তু আছে। তাহলে ওই থিওরি এখন আর কোনো কাজে নেই, আছে বন্ধ। তো এখন থিওরি একটা, কি থিওরি? চৈতন্য মহাপ্রভুর থিওরি। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর এই নাম। এটা কার থিওরি? চৈতন্য মহাপ্রভুর, ওই একমাত্র থিওরি। আর কি থিওরি বলছে? হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবলম কলো নাস্তেব্য 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 গতির। একমাত্র হরিনাম ছাড়া এই পৃথিবীর মানুষের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কে কে হরিনাম করবেন না? হাত উঁচু করেন। ও মাতাজিরা পিছনে, পিছনের কাজে একটু দাঁড়ান দিয়ে অল্প একটু, যারা নিচে বইছেন তারা একটু দাঁড়ান। এক দুই, মাতাজি শোনেন, এইবার আপনারা পিছনের কাজে হরিনাম করবেন আর আমরা শুনব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। এই পৃথিবীতে কোন মানুষ নিজের চালাক মনে করে? যে মানুষ বেশি বোকা সে নিজের বেশি চালাক মনে করে, হ্যাঁ না? নাকি? আমি যে বোকা আরেকবার প্রমাণ হলো, দেখছেন? মাতাজিকে একটু ঠকাইতে গেলাম, ঠকাই কারা? বোকারা আরেকজন আরেকজনকে ঠকাইতেছে। বুদ্ধিমান লোক আরেকজনকে ঠকাই ঠকাই, তাহলে কে বোকা?
বলেন বুকাকে যে চালাক সাজে চালাক ভাবে আরে কৃষ্ণ 2 মিনিট কীর্তন তারপরে বসা জোরে জোরে কীর্তন জয় শ্রী কৃষ্ণ